ইবলিস কি বলে, ওদের মালিক ওই আইয়ুবকে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে, কি পরীক্ষা করবা? ইবলিস, আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও, আমি দেখবো তোমার বন্ধু আইয়ুব তোমার জন্য পাগল না ক্ষমতার জন্য বড় পাগল। আল্লাহ বলে, যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। ওই ইবলিস আল্লাহর দেওয়া পাওয়ার পর একটা বাতাস আইসা আইয়ুব নবীর যত বকরি ছিল, যত দুম্বা ছিল, উট ভেড়া গুলো ছিল, একটা বাতাস আইসা সব উট দুম্বা ভেড়া গুলো সব মারা গেল। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। আইয়ুব নবী ডাক দিয়া বলে, ও রাখাল বলো কেন তুমি কাঁদো? রাখাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া বকরি ছিল, একটা উটও বেঁচে নাই, একটা দুম্বাও বেঁচে নাই, একটা বকরিও বেঁচে নাই, সব দুম্বা বুড়ি বেকরা গুলো সব মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে গেছেন, আমি মালিকের শুকরিয়া আদায় করে নিলাম। ইবলিস কয়, এটা আবার কেন? এত মাল সব শেষ হয়ে গেল, এখনো দেখি আল্লাহর শুকরিয়া আদায় করে। আইয়ুব নবী ওই মালিকের শুকরিয়া আদায় করার পর, আইয়ুব নবী যখন মালিকের শুকরিয়া আদায় করলো, ইবলিসের মেজাজটা বড় গরম হয়ে গেল। কি করা যায়? আইয়ুব নবীর সন্তানগুলো ছিল, সন্তান মারা গেল। বিবিরা ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার একজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই, সব সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, বিবিরা চিন্তা করবা না, কারণ সন্তানগুলো ছিল আমার কাছে আমানত। আল্লাহর বান্দা, আল্লাহ কত আদর করে বানাইছেন, আমার কাছে কয়েকদিনের জন্য আমানত হিসাবে রাখলো। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো চিন্তা নাই, আমি এই অবস্থায় আমার মালিকের শুকরিয়া আদায় করলাম। আর আমাদের জমিনে যদি কারো সন্তান ওখানে মারা যায়, মা বোনেরা হাত মাটিতে চাপড়ায়, আর আল্লাহ বুঝি আর কাউরে চোখে দেখলো না, আমারই দেখলো। নাউজুবিল্লাহ। আল্লাহ কারো সন্তান অকালি নিয়ে পরীক্ষা করবে। এমন হতে পারে সন্তানগুলো কিয়ামতের ময়দানে মা বাবার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে ছোট্ট বালক সন্তানকে আল্লাহ বলবে, যাও যাও জান্নাতে চলে যাও। ছোট্ট মাসুম বাচ্চাটিকে বলবো, তার মালিক আমি একা জান্নাতে যাব না। আল্লাহ বলেন, কাকে নিয়ে জান্নাতে যেতে চাও? ছোট্ট বালক ডাক দিয়া বলবে, মালিক আমার মাকে দেখতে চাই, আমার বাবাকে দেখতে চাই। আল্লাহ একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়া পাঠাবে, আর একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়া পাঠাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে বান্দা, এটা তোমার মা, এটা তোমার বাবা। ওই ছোট্ট মাসুম সন্তান দৌড়াইয়া মায়ের গলাটা জড়াইয়া ধরবে, আবার মনটা বেজার করে মায়ের গলাটা ছেড়ে দিবে। আমার দরদিয়া বাবার গলাটা ধরবে, আবার মনটা বেজার করে বাবার গলা ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা বলো তোমার মনটা কেন বেজার? ওই মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবা না,
আল্লাহ বলবে কেমন করে বুঝলা এটা তোমার মা না, এটা তোমার বাবা না? ওই মাসুম সন্তান ডাক দেয়া বলবে, আল্লাহ, ছোটবেলা আমি যখন আমার মায়ের কোলটা খালি করে বিদায় হলাম, আমার মা আমার জন্য এত মায়া, আমার মায়ের কলিজাটা জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। কই আমার মায়ের গলা যখন ধরলাম, আমার নাকটা আমার মায়ের বুকের সঙ্গে লাগাইলাম, আমার মায়ের কলিজা পড়া গন্ধ আমার নাকের থেকে পাই না। আল্লাহ, এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না। আল্লাহ বলবেন, ওই যে তোমার বাবাকে হাজির করলাম, ওই বান্দা আবার দৌড়াইয়া বাবার গলা ধরবে, বাবার গলা ছেড়ে আবার মনটা বেজার করে নেমে আসবে। আল্লাহ ডাক দেয়া বলবে, রে বান্দা, এখন আবার কেন তোমার মনটা বেজার? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দেয়া বলবি, আল্লাহ, আমার বাবা আমার জন্য এমন মায়া ছিল, আমার বাবার কলিজাটাও জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ, আমার নাকটা যখন আমার বাবার বুকের সঙ্গে লাগাইলাম, আমার নাকের থেকে আমার বাবার কলিজা পোড়া গন্ধ আমি পাই না, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। ফেরেশতারা যখন আসল মা বাবাকে হাজির করে দিবেন, ওই ছোট্ট মাসুম সন্তান এক হাত দিয়ে মায়ের হাতটা ধরবে, আর এক হাত দিয়ে বাবার হাতটা ধরবে। মা বাবাকে দুইজনকে দুই হাত দিয়ে ধরে আস্তে আস্তে করে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য মুসিবত আসলেও বান্দা ধৈর্য ধারণ করবা, কারণ আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ বলেন খাউফ, ভয় দিয়া তারপর পরীক্ষা করব। ওয়াল জু, আল্লাহ বলেন ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সন্তানগুলো আলাদা করে পরীক্ষা করবেন। দুনিয়ার মধ্যে বান্দাকে মুসিবত দিয়া পরীক্ষা করবেন, এরে আল্লাহর গোলাম। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। আইয়ুব নবীর সন্তানগুলো বিদায় হয়ে গেল। আইয়ুব নবী ডেকে বলি, ও বিবিরা শুনো, কান্না করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ তাআলা বান্দা বানাইল কত আদর কইরা। আমার চেয়ে আল্লাহর ভালোবাসা বেশি। তবে কান্না করিও না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমি মালিকের শুকরিয়া আদায় করলাম। ইবলিস চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আইয়ুব নবীকে তো ধোঁকা দিতে পারলাম না। আইয়ুব নবী তো আল্লাহর জন্য বড় পাগল। এমন সময় আইয়ুব নবীর নাকের থেকে একটা বাতাস ঢুইকা আইয়ুব নবীর পুরা শরীরটা পছন ধরে গেল। আইয়ুব নবী বড় অসুস্থ। একজন বিবি এসে বলে, ও স্বামী আমার, আপনার কাছ থেকে আমি বিদায় হতে চাই, আপনি আমাকে তালাক দিয়ে দেন, কারণ আপনার গায়ের পচা দুর্গন্ধগুলো সইতে পারি না। আইয়ুব নবীর একজন বিবি তালাক নিয়ে চলে গেল। 2 নাম্বার বিবি আয়েশা বলে, স্বামী আমার, আপনি আমাকেও বিদায় করে দেন, কারণ আপনার সঙ্গে আমি আর থাকতে চাই না। 2 নাম্বার বিবিও বিদায় হয়ে গেল। 3 নাম্বার বিবিও ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকেও বিদায় করে দেন। 3 নাম্বার
নাম্বার বিবি বিদায় হয়ে গেল। 4 নাম্বার বিবি আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কাঁদে। আইয়ুব নবী ডাক দেয়া বলে, বিবি বলো কেন তুমি কাঁদো? আইয়ুব নবীর বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনার 3 জন বিবি আপনার কাছ থেকে তালাক নিয়ে চলে গেল। আপনি তাদের বিদায় করেছেন, তবে আপনি আমাকে তালাক দিবেন না। আমি আপনার সঙ্গে থাকতে চাই। ও পয়গম্বর, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আমি আপনার খেদমত করে তারপর দুনিয়া থেকে বিদায় হতে চাই। কারণ আমার এমন কোন আমল নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, কি নিয়ে হাজির হইছ? আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে তোমার একজন পাঠানো পয়গম্বর আইয়ুব নবী আমার স্বামী ছিল, খেদমত করে করে তারপর দুনিয়া থেকে বিদায় হলাম। এই আমল নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়াইব। ও স্বামী আমার, তবে আপনি আমাকে তালাক দিবেন না। এরে আল্লাহর গোলাম, কিছুদিন পর এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ও রহিমা, আইয়ুব নবীকে নিয়ে এলাকার মধ্যে থাকতে পারবা না। কারণ আইয়ুব নবীর শরীর থেকে পচা দুর্গন্ধগুলো বের হয়। এই আইয়ুব নবীকে নিয়ে এলাকার মধ্যে থাকতে পারবা না। আইয়ুব নবীকে নিয়ে চলে যাও। রহিমা ডাক দিয়া বলে, কোথায় আমার স্বামীকে নিয়ে যাব? কারণ আমার স্বামী হাঁটতেও পারে না, পুরো শরীরটা পছন্দ হয়ে গেছে। আইয়ুব নবীর পুরো শরীরের মধ্যে পোকাগুলো গোস্তগুলো খায়। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, বলেন আমার স্বামীকে এখন আমি কোথায় নিয়ে যাব? লোকেরা ডাক দিয়ে বলে, রহিমা, তবে তোমার স্বামীকে নিয়ে জঙ্গলে চলে যাও, যেই জায়গার মধ্যে মানুষের কোনো বসবাস নাই, এমন গভীর জঙ্গলায় তোমার স্বামীকে নিয়ে যাও। কারণ তোমার স্বামী আইয়ুব নবীর পচা দুর্গন্ধ আমরা সইতে পারি না। ও রহিমা আইয়ুব নবীকে একটা চাদরের মধ্যে পেঁচাইয়া কাঁধে করে আস্তে আস্তে করে গভীর জঙ্গলার দিকে চলে গেল। এর মুমিন মুসলমান আল্লাহর গোলাম, ওই গভীর জঙ্গলার মধ্যে আইয়ুব নবীকে নিয়ে রহিমা বসবাস করা শুরু করলো। তবে যেই খাবার নিয়ে গেছে, খাবার শেষ হয়ে গেল। রহিমা ডাক দেয়া বলে, স্বামী আমার, যেই খাবার এনেছিলাম খাবারগুলো শেষ হয়ে গেল। বলে, এখন আপনার মুখের মধ্যে কেমন করে খাবার দেব? তবে আমাকে আপনি অনুমতি দেন, আমি একটু গ্রামের দিকে চলে যাব। মানুষের বাড়ি কাজ করে করে খাবার আইনা আপনার খাবারের ব্যবস্থা করব। এর নবীর আশিকের দল আইয়ুব নবী রহিমাকে অনুমতি দিয়া দেয়। রহিমা গ্রাম্য এলাকার মধ্যে চলে যায়, মানুষের বাড়ি বাড়ি ঘুরে আর ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালার দল, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, আমি তোমার বাড়ি কাজ করতে চাই। সন্ধ্যাবেলা আবার খালি হাতে ফিরে আসে। পরের দিন আবার চলে গেল, এক বাড়িতে কাজ করে সামান্য একটু খাবার নিয়ে চলে আসলো। আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারগুলো দেয়। এমন করে করে কোনদিন খাবার পায়, আবার কোনদিন খাবার পায় না। আবার পরের দিন চলে যায়, পুরা গ্রাম ঘুরে ঘুরে কোথাও কাজের ব্যবস্থা করতে পারলো না। এরে মুমিন, মাঝে মাঝে খাবার নিয়ে আইয়ুব নবীর কাছে হাজির হয়ে যাইত। আইয়ুব নবী মুখ দিয়া খাবার চিবাইয়াও খেতে পারতো না, কারণ আইয়ুব নবীর পুরা মুখটাও পোকায় খেয়ে ফেলেছে। ওই রহিমা খাবারগুলো চিবাইয়া চিবাইয়া
নিজের জিহ্বাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার মাথায় খাবারটা নিয়া আস্তে করে আইয়ুব নবীর মুখের মধ্যে দিয়া দিত। কেমন কষ্ট স্বামীর জন্য করেছে। কয় দুনিয়ার কোন চামচ দিয়া খাবার কোন মুখের মধ্যে দেয় নাই, কারণ ওই আইয়ুব নবীর মুখের গোস্তগুলো পোকায় খাইলো। কেমন করে দুনিয়ার চামচ ব্যবহার করবে না জানি আইয়ুব নবী মুখের মধ্যে ব্যথা ভাই। এই জন্য রহিমার জিহ্বাটা চামচ বানায়া তারপর আইয়ুব নবীর মুখের মধ্যে খাবারটা দিত। এর মুসলমান আল্লাহর গোলাম, ইবলিসের মাথা বড় গরম হয়ে গেল। হায়রে খাবার তো ব্যবস্থা হয়ে যায়, আবার দ্বিতীয় দিন গ্রামের মধ্যে ঘোরার পর পুরা গ্রাম ঘুরে ঘুরেও খাবারের ব্যবস্থা করতে পারলো না। তৃতীয় দিন চলে গেল, এমন করে ঘুরে গ্রামে ঘুরে কোনো খাবার পায় না। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে একদিন রহিমা গ্রামে হাঁটতে হাঁটতে এমন একটা বাড়ি চলে গেল। ওই বাড়িওয়ালাকে ডাক দিছে, ও বাড়িওয়ালার দল, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দাও, কাজ করব, তারপরে তুমি আমাকে একটু খাবার দিয়া দিবা। এর নবীর উম্মতের দল, ওই বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে আসলো। ওই মহিলা ডাক দিয়া বলে, ও রহিমা বলো, তোমাকে তো কাজের মেয়ের মতো দেখা যায় না, আসলে তোমার ঘটনা কি বলো? আমার মনে হয় তোমাকে এত দেখতে সুন্দর দেখা যায়, আমার মনে হয় এখন তুমি এই যুগের মধ্যে শ্রেষ্ঠ একজন সুন্দরী নারী। তুমি তো কাজের জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরতে পারো না, তবে আসল কথা তুমি খুলে বলো। রহিমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বোন, আসলে আমি কাজের মেয়ে না, আমি হলাম একজন পয়গম্বরের স্ত্রী, আমার নাম হলো রহিমা। আমার স্বামী বড় অসুস্থ, আমাদের মাল নাই, সম্পদ নাই, সব কিছু ধ্বংস হয়ে গেল। মহিলা ডাক দিয়া বলে, রহিমা, আমার স্বামী হলো একজন সওদাগর, তবে তুমি যদি প্রকৃত পক্ষে আইয়ুব নবীর স্ত্রী হয়ে থাকো, আর দেরি করিও না, সাথে সাথে এখন আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাও। সওদাগরের বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর ডেকে বলে, ও রহিমা, তবে শুনো, তোমার খাবারের চিন্তা নাই, তুমি আমার বাড়ি আসবা, কাজ করবা, খাবার নিয়ে চলে যাইবা, আর কোনদিন তোমার খাবারের চিন্তা করা লাগবে না। রহিমা চিন্তা করল, আল্লাহ হয়তো আমাকে একটু কাজের ব্যবস্থা কইরা আমার স্বামীর খাবারের ফয়সালা করেছেন। এমন করে করে কাজ করে খাবার নিয়ে চলে যায়। আইয়ুব নবীর মুখের মধ্যে খাবার গুলো দেয়। ইবলিসের মাথা বড় গরম হয়ে গেল, কি ব্যাপার, এখন দেখি রহিমার খাবারও ব্যবস্থা হয়ে গেছে, কেমন করে ধোঁকা দিব। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ওই সওদাগরকে ডেকে বলে, ও সওদাগর, তবে একটা সুসংবাদ তোমাকে জানাইয়া দেই। কয়, কি সুসংবাদ? কয়, তোমার বাড়ি যে সুন্দরী একটা নারী আসে, এই নারী কিন্তু দেখতে অনেক সুন্দরী দেখা যায়, তবে আমার মনে হয় একটা বিশ্ব সুন্দরী। যদি তোমার মনে চায় একটা বার একটু ওই মেয়েটার দিকে তাকাইবা। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে সওদাগরের চোখের চাহনি দেখার পর সওদাগরের বিবি বুঝা ফেলাইছে, আমার স্বামীর চোখের তাকানো তো ভালো না, না জানি রহিমার দিকে আমার স্বামী নজরটা দেয়। সওদাগরের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, তবে সাবধান, আমি জানি আপনার চোখের নজর তেমন একটা ভালো না,
তবে আমার বাড়ি যেই নারী কাজ করার জন্য আসে খারাপ নজর দিয়া কোনোদিন তাকাবেন না। ও স্বামী আমার, এটা কিন্তু সাধারণ কোন নারী না, ইনি হলেন পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী। আপনি কখনো তার দিকে খারাপ নজর দিয়ে তাকাবেন না। সওদাগরের বিবি বারবার সাবধান করে দেয়। ইবলিস শয়তান চিন্তা করল, এখন তো আর সওদাগরকেও ধোঁকা দেওয়া যাবে না। আবার ইবলিস কৌশল খাটাইল, ও সওদাগর, তবে শুনো, আমি তোমাকে একটা বুদ্ধি দিয়া যায়। তোমার বাড়ি যেই নারীটা কাজ করে ইনি হলে আইয়ুব পয়গম্বরের স্ত্রী, এত সুন্দরী একজন নারী। তবে তোমার বিবি বলেছে তুমি তার দিকে খারাপ নজর দিয়া তাকাইবা না। আমিও তোমারে বুদ্ধি দিয়া যাই, তুমি তার দিকে তাকাইও না। তবে তোমার বিবির সঙ্গে ভালো একটা সম্পর্ক, তোমার বিবিকে বলবা রহিমার যদি মাথার চুল কেটে রাখা যায় অথবা যদি জামা কাইটা রাখা যায়, তোমার ঘরের মধ্যে আর কোনোদিন অভাব হবে না। বরকতান হিসাবে তোমার বিবিকে বলবা সে যেন রহিমার মাথার চুলগুলো কেটে রাখে। সূরাতে একটা ধোঁকা দিয়ে গেল, বুদ্ধি ভাই না। আমিও জানি আইয়ুব নবীর স্ত্রী, তবে তার দিকে তাকাইও না। তবে যেহেতু নবীর স্ত্রী, মাথার চুল কাইটা যদি ঘরে রাখো ঘরের মধ্যে বরকত হইবে। ইবলিস যেমন বুদ্ধি তেমন উপর। ওই সওদাগর বাড়ি চলে গেল, বিবিকে ডাক দেয়া বলে, বিবি তুমি তো বলেছো আমার বাড়ি যে মেয়েটা কাজ করে নবীর স্ত্রী। ও বিবি আমার, তবে বুড়া একটা লোক আমাকে বইলা গেল এই রহিমার সঙ্গে আজীবন তো তোমার এত ভালো সম্পর্ক থাকবে না। এখন একটা গভীর সম্পর্ক, এটা তো আজীবন থাকবে না। ও বিবি আমার, বুড়া একটা লোক আমার কাছে বলল এই রহিমার মাথার চুলগুলো কেটে আমাদের ঘরের মধ্যে রাখবো, তাহলে আমাদের ঘরের মধ্যে বরকত চলে আসবে। ও বিবি আমার, তুমি রহিমাকে বলবা তার খাবারের অভাব হবে না, সে যেন মাথার চুলগুলো কেটে দিয়া যায়। আবার পরের দিন যখন রহিমা কাজের জন্য যায়, সওদাগরে বিবি ডাক দেয়া কয়, রহিমা আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে বড় মহব্বত করি। ও রহিমা, তবে আমি একটা কথা বলতে চাই, বলো তুমি আমার কথা রাখবা কিনা? রহিমা ডাক দেয়া বলে, কি বলতে চান? সওদাগরে বিবি ডাক দেয়া বলে, রহিমা তোমার মাথার চুলগুলো কেটে দাও, যত খাবার আমি তোমাকে দিব, কোনো চিন্তা লাগবে না, আমার বাড়ি আর তোমার কাজও করা লাগবে না, বিনা কষ্টে আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব। রহিমা ডাক দিয়ে বলে, রে বোন, আমার মাথার চুলগুলো কেটে দেওয়া যাবে না, কারণ আমার স্বামী বড় অসুস্থ মানুষ, আমার স্বামী শোয়ার থেকে বসতেও বড় কষ্ট হয়, আমার স্বামী যখন উঠে আসতে করে বসতে চায় আমি আমার মাথার চুলগুলো ছেড়ে দেই, আমার চুলগুলো ধরে আস্তে করে ভর করে তারপর আমার স্বামী উঠে বসে যায়। ও বোন, তবে শুনো, শুধু তাই নয়, আমার স্বামীর পুরা শরীরটা পছন্দ ধরে গেছে, পোকায় খায়, রক্ত পুঁজগুলো যখন বের হয়ে যায় আমার চুলগুলো দিয়া আমার স্বামীর রক্ত পুঁজগুলো আমি আস্তে আস্তে করে মুছে দেই। এরে বোন, আমার চুলগুলো কেটে তোমাকে দেওয়া যাবে না। রহিমা আবার খাবার নিয়ে চলে গেল। ইবলিসা আবার আইসা সওদাগরে ডাক দিয়া কয়, ও সওদাগর, রহিমার তো পুরা চুল কাটার জন্য বলি নাই, সামান্য কিছু চুল কাইটা দাও।
অল্প কিছু চুল কেটে রাখো। এবার সওদাগর আবার বিবিকে ডাক দেয়া কয়, বিবি তুমি রহিমাকে বলবা সে যেন সামান্য কিছু চুল কেটে দেয়। আমার পরের দিন যখন হাজির হয় ওই সওদাগরে বিবি ডাক দেয়া কয়, রহিমা তোমার স্বামী তোমার চুলের মধ্যে বড় করে তারপর উঠে বসে যায়, তবে আমি তোমার কাছে অনুরোধ করলাম তোমার খাবারে কোনো কষ্ট হবে না, সামান্য কিছু চুল কেটে দাও। আরে আল্লাহর বান্দা রহিমাও রাজি হয়ে গেল সরল মনে। সওদাগরে বিবি সামান্য কয়েকটা চুল কেটে রাখলো। ইবলিস বড় সুযোগ পারবার এবার ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল। তাড়াতাড়ি আইয়ুব নবীর কাছে হাজির, ডাক দিয়ে বলো, ও পয়গম্বর আপনি তো আল্লাহর পাঠানো একজন নবী, তবে আপনার স্ত্রী রহিমা কোথা থেকে খাবার নিয়ে আসে আপনি কি জানেন? আইয়ুব নবী বলেন, না, তবে আমি এতটুকু জানি আমার বিবি গ্রামে মানুষের বাড়ি কাজ করিয়া তারপর খাবার নিয়ে আমার জন্য হাজির হয়ে যায়। ইবলিসে ডাক দে, আমার পয়গম্বর না না, আপনার স্ত্রী রহিমা মানুষের বাড়ি চুরি করে তারপর খাবার আনে, চুরি কইরা খাবার গুলো আইনা আপনি নবীকে খাওয়ায়। এরে আল্লাহর বান্দা আইয়ুব নবী ডাক দেয়া কয়, না না আমি বিশ্বাস করি না। ইবলিস কি বলে, ও পয়গম্বর তবে যদি বিশ্বাস না করে, আমি আপনার কাছে বললাম আপনি আমাকে বিশ্বাস করলেন না, তবে আপনি যদি আপনার যদি বিশ্বাস না হয়, রহিমা যখন সন্ধ্যাবেলা বাড়ি আসবে রহিমার মাথার চুলগুলো পরীক্ষা করে দেখবেন, কারণ যখন চুরি করতে গেছিল ধরা খাওয়ার পর গ্রামের লোকগুলো ওই রহিমার মাথার চুলগুলো কেটে রেখেছে। আইয়ুব নবী চিন্তার মধ্যে হয়ে গেল, তাই নাকি কহ? রহিমা যখন সন্ধ্যাবেলা হাজির, আইয়ুব নবী কি বলে, ও রহিমা বলো কোথা থেকে তুমি খাবার আইনা আমাকে খাওয়াও। রহিমা ডাক দিয়া বলে, স্বামী আমার মানুষের বাড়ি কাজ করানোর পর সন্ধ্যাবেলা খাবার আইনা আপনার কাছে হাজির হয়ে যায়। আইয়ুব নবী কি বলে, রহিমা না না, আমি তোমার কথা আমি বিশ্বাস করি না, কারণ একটা লোক আইসা আমার কাছে বলে গেল তুমি নাকি গ্রামে চুরি করছো, আর চুরি করার পরে ধরা খেয়েছো, মানুষ তোমার মাথার চুলগুলো কেটে দিয়েছে। রহিমা ডেকে বলে, স্বামী আমার এমন কথা আপনি বিশ্বাস করবেন না, আমি গ্রামে মানুষের বাড়ি কাজ করে আপনার জন্য খাবারের ব্যবস্থা করলাম। আইয়ুব নবী ডাক দেয়, রহিমা তবে আমি তোমার মাথার চুলগুলো পরীক্ষা করতে চাই, একটু তোমার মাথার চুলগুলো দেখাও। যখন রহিমার মাথার চুলগুলো খুলল, আইয়ুব নবী নজর দিয়ে দেখতে পায় ওই রহিমার মাথার চুলগুলো সামান্য কাটা দেখা যায়। ডাক দিয়ে, ও রহিমা, ওই যে একটা লোক আমাকে বলল তোমার চুল গ্রাম্য লোকে কাটছে, তোমার চুলগুলো খুলেও দেখলাম তোমার চুলগুলো কাটা, বলো কে তোমার চুলগুলো কেটে রেখেছে? রহিমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো সাক্ষী নাই, আল্লাহ তবে আমার সাক্ষী হলেন আপনি। আল্লাহ আপনি তো ভালো করে জানেন আসলে আমি এমন কোন গুনাহ করি নাই, আমি চুরি কইরা খাবার আইনা আমার স্বামীকে খাওয়াই নাই। আইয়ুব নবীর মেজাজটা বড় গরম। আইয়ুব নবী ডাক দেয়া বলে, ও রহিমা, আর তোমার হাতের খাবার আর আমি কোনোদিন খাবো না, তবে আমি আল্লাহর কসম খেয়ে বললাম যদি আল্লাহ আমাকে সুস্থ করে দেয় তাহলে আমি তোমাকে 100 বেতের আঘাত আমি করব। কই যদি সুস্থ হই
আমি আল্লাহর কসম খাইলাম তোমাকে 100 বেত্তের আঘাত করব। রহিমার মেজাজ গরম করে না, শুধু মালিকের কাছে কাঁদে আর বলে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার তো কোনো সাক্ষী নাই, আল্লাহ আমার সাক্ষী হলো একমাত্র তুমি, তবে তুমি সঠিক ফয়সালা দাও। এমন করে করে রহিমার কান্নার আওয়াজ, কিন্তু আইয়ুব নবীর মেজাজটা বরং গরম, কাছেও আসতে দেয় না। তবে রহিমা আইয়ুব নবীকে ফেলে চলেও যায় না। আমার স্বামীকে কে দেখবে, স্বামীর মায়াও ছাড়তে পারে না। আবার পরের দিন খাবারের জন্য আবার গ্রামের মধ্যে চলে গেল। সন্ধ্যাবেলা আবার ফিরে আসলো, খাবার হয় না। আইয়ুব নবীর মেজাজ এত বড় গরম, রহিমা আইয়ুব নবীর কাছেও আসতেও বড় ভয় পায়। এর মুমিন আবার পরের দিন চলে গেল, আবার খাবার পায় না, ফিরে আসলো। দ্বিতীয় দিন আবার সকালবেলা চলে গেল। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধু আইয়ুবের কাছে চলে যাও, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে যে আমি মুসিবতের মধ্যে রাখলাম, একটু জিজ্ঞেস করে দেখো আমার বন্ধু আইয়ুব আমার উপর খুশি আছে কিনা। জিবরাইল আমিন হাজির হওয়ার পর আইয়ুব নবীকে সালাম দিল। আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পর আইয়ুব নবী জিবরাইলের সালামের জবাব নিয়ে দিল। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনাকে সালাম দিলাম, কেন সালামের জবাব দেরি কইরা আপনি দিলেন? আইয়ুব নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমার মুখের গোস্ত গুলো পোকায় কামড়াইয়া কামড়াইয়া খাইতেছে। ওরে জিবরাইল, তবে একটা পোকা আমার জিহ্বার গোস্ত গুলো চাবাইয়া চাবাইয়া খায়। আমি যদি তোমার সালামের উত্তর দিতাম, জিহ্বাটা নাড়া লেগে পোকাটা পড়ে যাইতো। আর এই পোকা যদি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি বলতো, আল্লাহ তুমি আমার রিজিক রেখেছিলা আইয়ুব নবীর মুখের গোশত, আল্লাহ তোমার বন্ধু আইয়ুব নবী আমাকে খেতে দেয় না, আজকে তুমি আইয়ুব নবীর বিচারটা করো। ও জিবরাইল, এই জন্য তোমার সালামের জবাব আমি দেরি কইরা দিলাম। ওই পোকাটা গোশত খাওয়ার পর ইচ্ছা মতন যখন আবার পড়ে গেল, তারপরে আমি তোমার সালামের উত্তর দিয়া দিলাম। তবে জিবরাইল, আমার মালিক একটু বলো, আমার পুরা শরীরের গোশতগুলো পোকায় খাইল, আমার মালিকের কাছে আমি কোনোদিন বলি নাই, আমার মুখের গোশতগুলো খাইল, আমার মালিকের কাছে আমি কোনোদিন বলি নাই। ও জিবরাইল, আমার জিহ্বাটা যদি পোকায় খায়, বলো আমি কেমন করে আমার মালিককে আমি ডাকবো? আমি আল্লাহকে না ডাকতে পারলে আমার কাছে ভালো লাগে না। ও জিবরাইল, আমার মালিক একটু বলে দাও, আল্লাহ যেন আমার জিহ্বাটাকে একটু হেফাজত রাখেন, আমার জিহ্বা যেন পোকায় না খায়। কারণ আমার জিহ্বা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়া 24টা ঘন্টা আমি আমার মালিককে ডাকতে থাকবো। জিবরাইল ডেকে বলে, আল্লাহ আইয়ুব নবী বলেছেন, তুমি যেই অবস্থায় রেখেছ আল্লাহ আইয়ুব নবী খুশি আছে। আল্লাহ, তবে আইয়ুব নবীর জিহ্বা যদি পোকায় খাইয়া ফেলায়, তোমার কেমনে আইয়ুব নবী ডাকবে? একটু জিহ্বাটা হেফাজত রাখো। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার আইয়ুব নবীকে জানাইয়া দাও,
আমার আইয়ুব নবী আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে। তবে জিবরাইল আমার বন্ধুকে বলল একটু পায়ের গোড়ালি দিয়া যেন জমিনের মধ্যে আঘাত করে দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ বলেছেন একটু পায়ের গোড়ালিটা দিয়ে একটু জমিনের মধ্যে আঘাত করে দেন। আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহ কি আমার এই অবস্থা দেখে না? কেমন করে পায়ের গোড়ালে দিয়ে আঘাত করব? আমার পায়ের মধ্যে তো সামান্য পরিমাণ গোস্ত নাই, সব গোস্ত গুলো তো পোকায় খেয়ে ফেলেছে, আমার হাড্ডি গুলো পোকায় খাইতেছে। এরে জিবরাইল বলো, কেমন করে আমি জমিনে আঘাত করব? আমার তো পায়ের গোড়ালি নাই। জিবরাইল ডাক দেয়া কয়, পয়গম্বর, আল্লাহ যেহেতু বলেছেন পায়ের গোড়ালিটা একটু সামান্য ভাবে মাটির মধ্যে একটু রাখেন। আইয়ুব নবী আস্তে সামান্য ভাবে পায়ের গোড়ালিটা যখন মাটির মধ্যে রাখলেন, আল্লাহর কি কুদরত! দুই পাশের মাটি দুই দিকে ভাগ হইয়া আস্তে করে পানি ওটা শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাদার। ও নবীর উম্মতের দল, আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে বলো ওখান থেকে এক ঢোক পানি হাতে নিয়ে পান করার জন্য। জিবরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি হাতের মধ্যে এখান থেকে পানি নেন, এক ঢোক পানি আপনি পান করে নেন। আইয়ুব নবী এক ঢোক পানি পান করলেন। পানি পান করার সাথে সাথে শরীরের মধ্যে যত পোকা ছিল সাথে সাথে সমস্ত পোকাগুলো জোরে জোরে জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ দেখতে বলে, জিবরাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধু যখন ওই পানি দিয়া গোসল করে নেয়। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি এখন এই পানি দিয়া গোসল করে নেন। আইয়ুব নবী পানি দিয়া গোসল করার পর আল্লাহর কি কুদরত, সাথে সাথে আইয়ুব নবীর শরীরটা আগের চেয়ে দ্বিগুণ ভালো হয়ে গেল। এরে মুমিন, শুধু তাই নয়, আইয়ুব নবীর চেহারাটা আরো বড় সুন্দর হয়ে গেল। এখন চেহারা দিয়ে শুধু নূর চমকায়। আইয়ুব নবী আগে যেমন সুন্দর ছিল, আল্লাহ তাআলা এখন দ্বিগুণ সুন্দর আল্লাহ আইয়ুব নবীকে দান করেছে। সাথে সাথে সুস্থ। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুকে আমি পরীক্ষা করলাম, আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাশ করলো। ও জিবরাইল, তবে আমার বন্ধু পানি পান করলো, গোসলও করলো। এখন আমার বন্ধুর পরনের জন্য একটু পোশাক জান্নাত থেকে নিয়ে যাও, কারণ এই জায়গায় এমন দুনিয়ার কোনো পোশাক নাই। বলো আমার বন্ধু এখন কি পরিধান করবে? ও জিবরাইল, তুমি জান্নাত থেকে আমার বন্ধুর জন্য হাদিয়া নিয়ে যাও। জিবরাইল আমি জান্নাত থেকে 5টা হাদিয়া নিয়ে হাজির হয়ে যায়। 1 নাম্বার, আইয়ুব নবীর গায়ের জামাটা জান্নাত থেকে জিবরাইল এনে দিল, পরনের কাপড়টা জিবরাইল জান্নাত থেকে এনে দিল, কত সুন্দর একটা নামাজের মুসাল্লা এনে দিল,
মাথার একটা টুপি এনে দিল, হাতের মধ্যে জান্নাতি একটা তসবিহ দান করে দিল। এই 5টা জিনিস নিয়ে জিবরাইল আমিন আইয়ুব নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে এই 5টা জিনিস হাদিয়া আপনাকে দান করেছে। আইয়ুব নবী জান্নাতের পোশাক পরলো। আইয়ুব নবী জান্নাতে কাপড়টা পরার পর কত সুন্দর নামাজের মুসাল্লা। আইয়ুব নবী জান্নাতের টুপিটাও পরার পর জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করলেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে পোশাক পাঠাইয়া দিলেন, আল্লাহ তাআলা আমার জন্য নামাজের মুসাল্লা পাঠাইলেন। ও জিবরাইল, আমি এখন 4 রাকাত নামাজ আদায় করিয়া আমি আমার মালিকের শুকরিয়া আদায় করব। ওই সময়টা ছিল সন্ধ্যাবেলা, আর ওই মাত্র গ্রামের মধ্যে এখনো খাবারের জন্য ঘুরতেছে। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে আইয়ুব নবী সন্ধ্যাবেলা মাগরিবের সময় ছিল, সময়টা 4 রাকাত নামাজের নিয়ত করলো। 4 রাকাত নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাইদা ভালাইছে। কয় 3 রাকাত নামাজ যখন আদায় করলো, আইয়ুব পয়গম্বর ডানে বামে সালাম ফিরাইল। জিবরাইল পিছের থেকে লোকমা দেয়, ও পয়গম্বর, আপনি 4 রাকাত নামাজের নিয়ত করলেন, আপনি তো 3 রাকাত পয়রা সালাম ফিরাইয়া ফেলাইছেন। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, তুমি কেন লোকমা দিলা? তুমি তো আর মুসল্লি না, তুমি লোকমা কেন দিছ? তুমি তো আর মুসল্লি না। আমার আইয়ুব নবী 4 রাকাত নামাজের নিয়ত করেছে, আমার বন্ধু আইয়ুব 3 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইছে। ও জিবরাইল, এই 3 রাকাত নামাজ আমি এমন ভাবে কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সকল মানুষের জন্য আমি আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করে দিব। তবে জিবরাইল, যত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আসবে আর মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করে নিবে, ও জিবরাইল, কয় 1 ভাগ সওয়াব আমার বন্ধু আইয়ুব নবীর আমল নামায় আমি দান করে দিব। ওদিক থেকে সন্ধ্যাবেলা রহিমা আস্তে আস্তে করে বাড়ি হাজির হয়ে গেল। ওই জায়গায় হাজির, কই স্বামীকে দেখতে পায় না। রহিমা বড় পাগল পারা হয়ে গেল, আমার স্বামী কই? রহিমা চোখের পানি ছাইরা দিয়ে শুধু কাঁদে, পাগলের মতো হয়ে গেছে। আর আইয়ুব নবী একটু দূরে একটা উঁচু পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে বসে বসে সব দেখতেছে। দেখমু রহিমাইয়া কি করে। এরে আল্লাহর গোলাম, রহিমাইয়া বড় পাগলের মতো হয়ে গেল। একবার ডানে দৌড়, একবার সামনে পিছনে দৌড়ায়, কই যেদিকে যায় আইয়ুব নবীরে দেখতে পায় না। পাগলের মতো দৌড়ায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার স্বামী আইয়ুবকে বুঝি জঙ্গলার হিংস্র প্রাণী খেয়ে ফেললো। আল্লাহ, আমি তো আমার স্বামীর ভালো করে সেবাও করতে পারলাম না। এমন করে করে রহিমার কান্নার আওয়াজ। একটু পরে নজর দিয়া দেখতে ভাই, ওই একটু দূরে পাহাড়ের উপর একজন যুবক বসা। রহিমা ডেকে বলে, রে যুবক, বলো আমার স্বামী আইয়ুবকে তুমি দেখছো কিনা? আইয়ুব নবী মুস্কি মুস্কি আসতেছে,
কারণ এখন তার আগের মতন দেখা যায় না। কারণ 1 বছর আর 2 বছর অসুস্থ ছিল না, বয়ান তো করলাম 1টা ঘন্টার মধ্যে, কিন্তু এর ভিতরে কি 18 বছর পর্যন্ত এমন অসুস্থ অবস্থায় কাটাইছে। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। আইয়ুব নবী কয়, আল্লাহ তাআলা 80 বছর পর্যন্ত আমাকে সুস্থ অবস্থায় রাখলো, মাত্র 18 বছর আমি অসুস্থ, এখনই আল্লাহর কাছে দোয়া করব? না, এটা হতে পারে না। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে, আমি মালিকের শুকরিয়া আদায় করি।